হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো হিংসুটে প্রতিবেশী। এ হলো মালতী আর তার বর মহেশ। তারা দুজনই শান্ত স্বভাবের। আমাদের বিয়ের পর থেকে তোমাকে কখনো ভালো কিছু দিতে পারিনি, তার জন্য তোমার মন খারাপ করে না? কি বলেছি ভালো কিছু দিতে পারছো না? এই যে খাওয়াচ্ছ দাওয়াচ্ছ সুন্দর ব্যবহার করছো, এটাই তো অনেক। আমার এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। সত্যি গিন্নি, তোমার মন অনেক ভালো, তুমি সবসময় আমায় বোঝার চেষ্টা করো। মহেশদের বাড়ির পাশেই থাকতো এক দুষ্ট দম্পতি। তারা ছিল খুবই হিংসুটে এবং বাজে স্বভাবের। কি হয়েছে? এই সন্ধেবেলায় শুয়ে আছো কেন? কি রাতের খাবার দাবার রান্না করবে না নাকি? আরে ভাত রান্না করতে হবে না, মাংস রান্না করে রেখেছি। পাশের প্রতিবেশী আছে কেন, ওদের থেকে ভাত চেয়ে নিয়ে আসো। যাও, চালও বাঁচবে, কষ্টও কমবে। যা একটা ভেবেছ না, একদম ঠিকই বলেছ। তবে তাদের তো নুন আনতে পান্তা পুরোই, তাদের থেকে যাওয়া ঠিক হবে? তাতে কি হয়েছে? আমাদের যেটা দরকার সেটা পেলেই হলো। আর শুনো, ওরা গরিব থাকলেই ভালো, মুখের হচ্ছে কথা বলতে পারবে কম, বুঝেছ? এরা বরাবরই এমন দুষ্ট স্বভাবের ছিল। প্রয়োজনে অপ্রয়োজনে যা তা নিয়ে আসতো। দিদি, ও দিদি, শুনছো? একবারটি শুনে যাও তো। দাদা ডাকছি কেন হঠাৎ? মনে হয় কোনো দরকার হয়েছে, যাই গিয়ে দেখি কি বলবে। হ্যাঁ দাদা বলুন, কোনো কি দরকার? না হয় রাত্রিবেলা এভাবে ডাকছেন, কিছু দরকার হলে বলতে পারেন। হ্যাঁ গো দিদি, ওই তোমার দিদি একটু অসুস্থ তো, মাথা ব্যথা করছে। এই ভাতটা রান্না করতে পারেনি, ভাত থাকলে একবারটি দাও। হ্যাঁ দাদা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই যে দাদা, নাও এটা নিয়ে দিদিকে দিও, হবে তো এটাতে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, হবে হবে। তো আসি। সে কি গো গিন্নি, তুমি খাবে না? আমাকে দিলে যে, তোমার প্লেটটা তো দেখছি না। একসাথে খেয়ে নিলেই তো ভালো হয় নাকি? না আসলে হয়েছে কি, ও যে আমাদের পাশের বাসার বিমল দাদা আছে না, ওনার বউ না একটু অসুস্থ, রান্না করতে পারেনি, তাই ভাত আমারগুলো দিয়ে দিয়েছি গো। এ কি দিদি, আপনি আপনার ময়লাগুলো ঝাড়ু দিয়ে আমার দিকে ফেলছেন কেন? এগুলো তো বাইরে ফেলে দিতে পারেন নাকি? এদিকে আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। কি হয়েছে? এটা কি ওদিকে ফেলেছি বলে আমি ফেলতেই পারি? তোমার এতটুকু জায়গা, এদিকে একটু ময়লা থাকলে কি হয়, আবার না হয় ফেলে দিবে। এটা আবার জিজ্ঞেস করার কিছু আছে নাকি? বিমলের বউ বরাবরই এমন শয়তান ছিল। বরাবরই সে তার নিজ ইচ্ছে মতো চলতো, তাদের দামই দিত না। আরে যা, আমি তো রান্নার পানি তুলতেই ভুলে গেছি, এখন তো পানি লাগবে, যাই গিয়ে পানি নিয়ে আসি। আরে বাহ, পানিগুলো কত সুন্দর চকচক করছে, যাই এক কলসি নিয়ে নি। হঠাৎই চারদিক অন্ধকার হয়ে বৃষ্টি নামে। যা বাবা, এই তো প্রচুর বৃষ্টি পড়ছে,
এবার কি করে তো যাই বাড়িতে অত দূর হেঁটে কি যে করি। এ কি বুড়িমা, আপনি এই জঙ্গলে কাঠ নিতে আসছেন কেন? আপনার কি কেউ নেই? আপনি তো জ্বর উঠে যাবে। না রে মা, আমি বড্ড একা, চিন্তা করছি কিভাবে যে যাবো অত দূর হেঁটে, পারবো না। আপনি আমার সাথে চলুন, আমার বাড়ি বেশি দূরে না, আমি আপনাকে নিয়ে যাব। এভাবে তো অসুস্থ হয়ে পড়বেন। তোমাকে অনেক ধন্যবাদ মা, আজ তুমি আমাকে এখানে নিয়ে না আসলে আমি তো অসুস্থ হয়ে পড়তাম। আমি তোকে একটা জাদুর গাছ দিচ্ছি, এই নে, এটা জাদুর গাছ, এটি থেকে কখনো বেগুন শেষ হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন, এটা আমি কখনোই ভুলবো না। এ কি বউ, এত বড় বেগুন গাছ, তার উপর এতগুলো বেগুন, এই গাছ তুমি কোথায় পেলে? খুব অসাধারণ তো। এই গাছ দেশি গাছ নয় গো, এই বেগুন কখনো শেষ হবে না, এটা জাদুই বেগুন গাছ। আর আমাকে এটা একটা বৃদ্ধা দিল, আমি ওনার উপকার করেছিলাম তো তাই খুশি হয়ে আমাকে দিল। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না, এটা তাদের ভালো মানসিকতার পুরস্কার। গল্পটি এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।